আচ্ছা ঠিক আছে, দেখো আমরা বিজ্ঞানের যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারের নাম হলো আমি স্ক্রিন শেয়ারে গিয়ে নেই। ও আচ্ছা, বিজ্ঞান সব গ্রুপেই করছো। দেখো আমরা যে প্রথম অধ্যায় যেটা পড়বো সেটার নাম হলো অণুজীব। এটা কি মামা কে বলছে একটু খাইলো। অণুজীব মানে কি স্যার? আমি বুঝাচ্ছি, তোমরা আগে এটুকু তুলো। এটুকু আগে তুলো আর এই ফাঁকে সবাই জয়েন করো, তারপরে আমি বুঝাচ্ছি। মেন বইয়ের কিন্তু ছবি দেওয়া আছে। প্রথমটা কি লিখছেন এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার করি। অণুজীব বা আদিজীব, অণুজীব বা আদিজীব। লিখেছো? হ্যাঁ অণুজীব বা আদিজীব। আমি একটু জুম করে দিচ্ছি, অণুজীব দাঁড়াও। আদিজীব। হুম 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 স্যার এটা কি 7 এর বইয়ে আছে? হ্যাঁ, ওই 7 বইয়ের ছবিও দেওয়া আছে, আচ্ছা মেন বইয়ের ছবিও দেওয়া আছে। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা দেখো, আমি এই যে মোবাইলের ইয়েতে চলে আসলাম। এখানে দেখো, আমি একটু জুম করতেছি। এবার দেখা যায়? হ্যাঁ অণুজীব বা হ্যাঁ আদিজীব, এবার দেখা যায়। অণুজীব বা আদিজীব। এরপরে এটা দেখো রাজ্য এক, এক কি একারিওটা। একারিওটা হ্যাঁ, একারিওটা একারিওটা লিখে লেখো। একারিওটা, হ্যাঁ একারিওটা। প্রথম বৈশিষ্ট্যটা হলো এরা অকোষীয়। অকোষীয় বলতে প্রায় কোষ নেই এরকম অবস্থা। 2 নম্বর লেখো আলো কোনো বীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। 3 নম্বর উদাহরণ লেখো ভাইরাস। ভাইরাস হুম, এটা হলো উদাহরণ। আগে লেখো, পরে আমি পুরোটা বুঝিয়ে দিই। এটা লেখা শেষ হলে শব্দ করো। একারিওটা, হ্যাঁ লেখা শেষ স্যার। আচ্ছা, এরপর পরের দুইটা লেখা দেখো। এই যে রাজ্য 2, প্রোক্যারিওটা বা আদিকোষী আদিকোষী। কেন্দ্রিকা আদিকোষী সুগঠিত। সুগঠিত নয় ব্যাকটেরিয়া। হ্যাঁ, কেন্দ্রিকা সুগঠিত নয়। কেন্দ্রিকা মানে হলো নিউক্লিয়াস, পাশে লিখে যেত কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত নয়। আর উদাহরণ হলো ব্যাকটেরিয়া। আর ইয়েতে চ্যানেলে পোস্ট করবো, সেখানে লেখা থাকবে 7 এর প্রথম ক্লাস, 7 এর দ্বিতীয় ক্লাস, এরকম। তার লেখা শেষ। লেখা শেষ?
ওকে, নিশি ফার্স্ট। স্যার লেখা শেষ। নিশি যাই মানে একটু জানায় যে শুরু করছো, তারপরে পড়লে না পড়লে নাই, পড়লে ভালো, না পড়লে আরো ভালো, আবার পরে বললো জানাইলে না। এরপরে রাজ্য 3। রাজ্য 3, হ্যাঁ। ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। কেন্দ্রিকা সুগঠিত, উদাহরণ হলো শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। হ্যাঁ, সবাই শেষ করো, আস্তে আস্তে শেষ করো। অনলাইনে তো ভালো, দিনে 2বার 3বার করে পড়া যায়। অনলাইনে টেস্ট করা। কিন্তু পোলাপানে যে মোবাইল অ্যাপ ইউজ করে চ্যাট করে, গ্রুপ করে, সমস্যা। বলো কি স্যার, কে বলতেছিলা স্যার? আমি বলো, নিশি বলো। 10টায় হ্যাঁ, ইংলিশের সাথে এই ক্লাসটা বুঝে সকালে যায় ইংলিশে তাই না? না, ইংলিশের সাথে পড়া যাবে না। ইংলিশ তো এমনিতে অনেক কিছু, আর ইংলিশটা তো আমাদের একাডেমিক। হ্যাঁ, ওর তোমাদের যে ইংলিশের ধারণা দিতেছি, এটা তোমরা দেখবা যে এই শিক্ষা জীবন শেষ করেও পাবা না। ভালো মতো দেখো, বুঝো, নিজেকে রিস্ক করতে পারবা অনেক। এই কথাগুলো সব জায়গায় পাবা না। দেখো, এই যে আমরা এটা বোঝার জন্য একটু বিজ্ঞানের এইখানে যাচ্ছি। দেখো, এটা হলো নিশি, একটু পড়ো তো এই প্যারাটা কি লিখছে। অণুজীব, নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু থামো ছত্রাক থামো থামো থামো, তার মানে এই লাইনটা আবার পরে, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া। ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না, এই জন্য তারা কি অণুজীবের অন্তর্ভুক্ত। তারপরে তারপরে কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। হ্যাঁ, তারপরে পড়ো। পড়তে থাকো। হ্যাঁ, এসব অণুজীব বা আদি মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আমার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। হ্যাঁ, তার মানে দেখো যে আমরা পরিবেশে কিছু জীব পাবো যেগুলো সাধারণত নিম্ন শ্রেণীর, নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত, এবং তাদের মধ্যে আবার এমন কিছু জীব আছে যেগুলো তোমার অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোনোভাবেই কি করা যায় না, দেখা যায় না। দুই একটা ক্ষেত্র বিশেষে দেখা গেলেও বেশিরভাগই কি করা যায় না, দেখা যায় না। এই কারণে এরা অণুজীব। আবার আরেকটা আছে যে এদেরকে আদি জীব কেন বলা হয়। তা আমরা এই যে এখন বড় বড় বিশাল বিশাল প্রাণী যত কিছু দেখি, শুরুতেই কিন্তু এরা সৃষ্টি হয় নাই, সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, ওইগুলো আগে সৃষ্টি হয়েছে। এই কারণে এরা যেহেতু সবার আগে হয়েছে, এই কারণে এদেরকে বলা হয় কি, আদি জীব। বুঝতে পারছো? তাহলে দেখো, দুই সেন্সে এদের নামকরণ করা হয়েছে। একটা, প্রথম নাম হলো অণুজীব। অণু মানে ক্ষুদ্র, কেন সরি, অণুজীব, এরা আকৃতিতে অনেক ছোট এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না বিদায় এদেরকে বলা হয় কি, অণুজীব। হ্যাঁ, অর্থাৎ ক্ষুদ্র বিদায় অণুজীব। আবার সৃষ্টির শুরুতে এরাই 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 হয়েছে, মানে এদেরকে আগে প্রথমে ছিল, জি, প্রথম জীব এরাই ছিল। ঠিক আছে, এই কারণে
এরা সবার আগের জীব বিদায় থেকে আদিজীব। বলা হয় কি আদি জীব। বুঝতে আদিজীব। পারছো এবার? তাহলে আমরা হ্যাঁ কি স্যার, বলতেছি অণুজীব অথবা আদিজীব। 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 অণুজীব কেন বললাম? দেখতে অনেক ছোট বিদায় অণুজীব, আর সবার আগে জন্ম এদের বিদায় এদের বলা হয় কি আদিজীব। আদিজীব। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, আমরা আর একটু পড়ছিলাম ক্লাস 6-এ যে এই অণুজীব, এই ক্ষুদ্র ক্ষুদ্র আদিজীব। জীবগুলোকে, হ্যাঁ, এই যে হুইটেকার এবং মার্গিউলাস কয়েকটা ভাগে ভাগ করছিলেন, তাই না? মনেরা, হুম। প্রোটিস্টা এবং ফানজাই রাজ্যে ভাগ করেছেন। ওই ভাগ তো আছেই, আবার অণুজীব সমূহের এই শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই 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 জগৎকে আবার 3টা রাজ্যে ভাগ করেছেন। দেখো, তোমার হুইটেকার আর মার্গিউলাস যাদেরকে ওই মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, সেই 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 শ্রেণীর প্রাণীগুলাকে বা জীবগুলাকে বর্তমান অণুজীব বিজ্ঞানীরা নতুন 3টা শ্রেণীতে কি করছে? অন্তর্ভুক্ত বিভক্ত করছে, করেছে। বিভক্ত করেছে। সেই তাদেরকে সেগুলো রাজ্য বলা হয়। সেই রাজ্যগুলো কি? 3টা রাজ্য। প্রথম রাজ্য হলো অ্যাকেরিউটা। অ্যাকেরিউটা। 2 নম্বরে হলো প্রোক্যারিউটা। 3 নম্বরে হলো কি? ইউক্যারিওটা। ইউক্যারিওটা। এখন এই যে অ্যাকেরিওটা মানে হলো অকোষীয়, মানে তাদের কোষ নেই, কোষহীন, এরকম নাই। একটা অবস্থা। এদেরকে বলা হয় অ্যাকিউরেটা। আর এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, বা নরমাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। কোন বীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়? ইলেকট্রন ইলেকট্রন অণুবীক্ষণ আর এইটার উদাহরণ কি? ভাইরাস। ভাইরাস। এই যে ভাইরাস, এই যে করোনা ভাইরাস আসছে, এটা মনে করো খালি চোখে তো দেখার কথা, অণুবীক্ষণ খালি চোখে তো দূরের কথা, নরমাল অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। কিন্তু তার ভয়াবহতা কত বেশি, দেখছো ক্ষতি? আচ্ছা, আবার দেখো আরেকটা রাজ্য 2 তারা প্রোক্যারিওটা বা আদি কোষী, অর্থাৎ সবার আগে এদের কোষ সৃষ্টি হয়েছে, এই কারণে এরা কি আদি কোষী। এদের আবার সামান্য একটু দেখা গেলেও এদের মূল সমস্যা হলো এদের কেন্দ্রিকা মানে নিউক্লিয়াসটা কি না, সুন্দর সুগঠিত না। ঠিক আছে? আর সুগঠিত কেন্দ্রিকা না থাকা এদের কোষকে বলা হয় কি আদি কোষ। আর এদের উদাহরণ কি? ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটা মানে হলো প্রকৃত কোষী। প্রকৃত কোষী কাদের বলবো? যাদের কেন্দ্রিকা কি সুগঠিত। আর এদের উদাহরণ হলো কি শৈবাল, ছত্রাক আর কি প্রোটোজোয়া। এই কথাগুলোকে আমরা আমাদের শীটে ছক আকারে লিখেছি, বুঝতে পারছো? এই যে এখানে এগুলোকে ওই বর্ণনামূলক কথাগুলোকে আমরা এখানে একটু কি লিখছি, সাজিয়ে লিখছি। অণুজীব বা আদিজীব। আর এটা প্রথমটা হলো অ্যাকিউরেটা মানে হলো অকোষীয় আলোক অনুবীক্ষণ যন্ত্র। আলোক অনুবীক্ষণ হবে না, ইলেকট্রন অনুবীক্ষণ হবে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটা লেখো। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আলোকের পরিবর্তে ইলেকট্রন লেখো। আর উদাহরণ হলো কি ভাইরাস। আবার রাজ্য 2 হলো কি প্রোক্যারিওটা বা আদি কোষী। এদেরকে আমরা লিখছি, এদের কেন্দ্রিকাটা অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে হলো মেন বৈশিষ্ট্য হলো এটা, কেন্দ্রিকা সুগঠিত নয়। উদাহরণ হলো কি ব্যাকটেরিয়া। তারপরে 3 নম্বরে হলো ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। হ্যাঁ, কেন্দ্রিকা আবার কি সুগঠিত। উদাহরণ হলো শৈবাল, ছত্রাক আর কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্যার।
এগুলো আমরা তাহলে আমরা অণুজীব কি, অণুজীব কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং তাদের কমন বৈশিষ্ট্যগুলো কি সেটা দেখলাম। এবং আমরা প্রথম অনুচ্ছেদে যখন নিশি পড়তেছিল তখন আমরা এটাও দেখছি লাস্টের দিকে যে এই অণুজীব গুলো অনেক কি করে, রোগ জীবাণু সৃষ্টি করে। কি করে? অনেক রোগ জীবাণু রোগ জীবাণু সৃষ্টি করে। যদিও আমাদের অনেক উপকারও আবার আসে। যেমন তোমার আমরা উপকারের ক্ষেত্রগুলো দেখবো, অনেক ফসল তোমার পচাতে, তারপরে অনেক খাদ্য তৈরিতে ব্যবহার করি। আবার আমরা তো করোনা ভাইরাস দেখতেছি যে কি পরিমাণ ভয়াবহতা সৃষ্টি করছে, তাই না? হ্যাঁ, অর্থাৎ ঠিক তেমনি কিছু উপকারও করে আবার কিছু কি অপকারও করে। অপকারও করে। এখন এখন এই ভাইরাস সম্পর্কে আমরা বিস্তারিত আগামী ক্লাসে পড়বো। তার আগে আমরা দেখবো যে এই লাইনটা লিখে রাখবো যে এই ভাইরাসের কারণে সাধারণত কি কি রোগ হয়। সেই রোগগুলোর নাম মনে রাখার জন্য আমরা এখানে একটা লাইন লিখছি। তোমরা এখানে শিরোনাম দাও ভাইরাস জনিত রোগ। ভাইরাস জনিত রোগ লিখে এই লাইনটা লেখো। অদ্রিকে আসছে? হ্যাঁ আসছে তো। সে তো আসছে আসছে। দেখো একটা লাইন আছে, লাইন অনুসারে আবার রোগগুলোর স্যার নামও লেখা আছে। আমি এইরাস তারপরে আর আর কি লিখছেন বোঝা যায় না। এই ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা। আগে লাইনটা লিখে নাও, তারপরে হ্যাঁ, রোগগুলোর নাম লিখছি। তারপরে প্রথমে দেখো বাক্যটা হচ্ছে এই এই পলির মা। পলের মা হারজিত হ্যাঁ হবে এর কি? মা হাসিত হবে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ পলির মারে দিয়ে শুধু এই পলির মা আজকে কি জয় পরাজয় হবে? হুম। এটা একটা তাহলে প্রশ্নের দেখো মতো করছে আর কি। প্রশ্নের মতো করছে। হ্যাঁ এতে হলো এইডস, ইতে হলো ইনফ্লুয়েঞ্জা, পতে পোলিও, মাতে কি মামস। মামস। মামস, গাল ফোলা রোগ বলে না? হ্যাঁ হুম। ওইটুকু তো লিখছো। এরপরে যাও, হার জিত হবে কি? হাতে হলো হারপিস, জিতে হলো জলাতঙ্ক বা জন্ডিস হাফিজ বা নাকি হারপিস স্যার? হারপিস। এখানে হাফিজ। হ্যাঁ হ্যাঁ। তারপরে লেখো জলাতঙ্ক, জন্ডিস বা হেপাটাইটিস। হ্যাঁ হতে হতে লেখো হাম, বতে লেখো বসন্ত, আর কিতে হাম আর লেখো বসন্ত এক না? না এক না। এই কিতে লেখো ক্যান্সার। আমরা ভাইরাস সম্পর্কে বিস্তারিত কালকে পড়বো, তার আগে এই লাইনটা পড়ে রাখলাম, আমাদের সহজ হবে এই জন্য। ঠিক আছে? হুম। আচ্ছা তার মানে দেখো, তাহলে তোমরা ওইটুকু খাতার এটুকু পড়বা, আর মেন বইয়ের এই যে দেখো যে নিম্ন শ্রেণীর জীব যেখানে আছে এখান থেকে শুরু করে এই যে এই পৃষ্ঠা, বিজ্ঞানের 2টা পৃষ্ঠায় দেওয়া আছে, 2 পৃষ্ঠা রিডিং পড়বা। আগে খাতা পড়ে নিবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার। এরপরে দেখো আইসিটি তে যাও। দেখো হ্যাঁ প্রথম অধ্যায়ের নাম হলো প্রাত্যহিক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে একটু আমি শুধু বলে দেই। হ্যাঁ এই যে পার্ট 1 এর এই যে ব্যক্তিগত যোগাযোগ আর বিনোদন পর্যন্ত পড়া। স্যার কোন পর্যন্ত? এই যে বিনোদন পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা এখানে একটু বলে দেই এখানে কি বলছে। তোমরা রিডিং পড়বা, আমি একটু বলে দিচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমরা প্রযুক্তি ব্যবহার করি না। করি এই যে না। তোমার এই যে পড়ালেখা, বর্তমান সময় পড়ালেখা থেকে শুরু করে আমাদের খাতা কলম লেখা, কথাবার্তা, বিভিন্ন অনুষ্ঠান, যাই কিছু করি না কেন সব ক্ষেত্রে আমরা প্রযুক্তির কি করি? ব্যবহার করি।
ব্যবহার করি। হ্যাঁ, অর্থাৎ প্রযুক্তি ছাড়া আমরা কেউই বুঝি আর না বুঝি, প্রযুক্তি ছাড়া কোনোভাবে আমাদের চলা আর সম্ভব না। সেই প্রযুক্তিগুলো কিভাবে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটা কয়েকটা স্টেপ দেওয়া আছে। প্রথম দিয়েছে ব্যক্তিগত যোগাযোগ, এই যে আমরা কথা টথা বলার ক্ষেত্রে। আর 2 নম্বরে আছে তোমার এই বিনোদনের ক্ষেত্রে। আমরা যে মোবাইল দিয়ে আজকাল শুধু কথাবার্তা আর বলি না, বিভিন্ন গান বাজনা এগুলাও করি। ওগুলো তোমরা রিডিং পড়ো, তার কালকে বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এ পর্যন্তই থাক। আবার 7টা 15 দেখা হবে, তখন যে বাংলা আর অন্য বিষয় নিয়ে কথা হবে, সমাজ নিয়ে কথা হবে 7-এর। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।